কি অবস্থা ভাই, এদের সার্কেলের মধ্যে কেউ একজন গেছে, দেখছেন সময় কেমন, কে কোন সময় হচ্ছে কে কাকে কোথায় নিয়ে যায় সেটা আসলে সময় আসলে খুবই খারাপ। সামনে মনে হয় একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে যতটুকু সম্ভব দেখছিলাম যে একটু আগে মনে হয়, বাট অনেক ফলমান এবং অনেক বাইক দাঁড়ায় আছে এখানে, যাই আর দেখলে বুঝতে পারবো, না হয় বুঝতে পারবো না। ভালো মানের অ্যাক্সিডেন্ট হয়েছে তোরে ভাই। খুবই বাজে পরিস্থিতি ভাই, খুব বাজে ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে ছেলেটা, একদম বাজে ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। কি অবস্থা ভাই, ভাঙা গাড়ি চালাই দেবে সব। আল্লাহ জানে পুরোটা যেন কি অবস্থা, এর লেগে সবাইকে উচিত দেখেন খুবই বাজে পরিস্থিতিতে কাটতেছে ভাই পোলাপানি। যে মারা গেছে তাও জানি কি অবস্থা। অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব খারাপভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই, মানে আমার মনে হয় না ওই পোলাটার অবস্থা শেষ, একদমই করুণ অবস্থা ভাই। মানে কি বলবো, মানে হচ্ছে বাইক আর হচ্ছে মাইক্রো, বাইক আর হচ্ছে মাইক্রো, মানে দুইটাই, এটা হচ্ছে মনে হয় কীভাবে কী করলো বুঝতে পারলাম না। আমার মনে হয় কি বাইকটা ওই পাশের থেকে আসছে আর মাইক্রোটা সোজা চলে যাইতেছে, যেমন হচ্ছে ওই যে দেখেন মাইক্রো ওরা হচ্ছে 3-4 জন চালায় তারপরে নিতেছে, দুই পাশে দুইটা মাঝখানে একটা, অলরেডি পুরো গার্ড দিয়ে নিতেছে ওরা। কি অবস্থা জানি আল্লাহ জানি। পুরো একটা সার্কেল, এখানে ওদের এই সার্কেলের মধ্যে অনেক কেউ একজন, সবগুলোর হচ্ছে বাইক আপনার অন্যরকম সব ইয়ামা। যে গাড়িটা হচ্ছে গেছে এটা হচ্ছে মনে হয় R15। মাইক্রোর অবস্থা সামনের সাইডটা একদমই হচ্ছে খারাপ অবস্থা, আর ড্রাইভার কি নিজের গাড়ি নাকি কোম্পানির গাড়ি সেটাও এখন পর্যন্ত জানা যেতেছে না। আজকের দিনে খুব মনে হয় ওরা আসছে ঘুরতে, মিরপুর থেকে আসছে ছেলেটা, কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি সার্কেলটা কি এগোই না অন্য কারো। এখানে প্রায় একটা ঝাঁক লোক আছে,
এখানকার বাইক। এদের সার্কেলের মধ্যেই কেউ একজন গেছে, দেখছেন সময় কেমন, কে কোন সময় হচ্ছে কে কাকে কোথায় নিয়ে যায় সেটা আসলে সময় আসলে খুবই খারাপ। আল্লাহ সবাইকে এটাই আসলে বেশি টানাটানি আমার মনে হয় দুজনেরই কারো না কারো দোষ আছে। হয় হচ্ছে বাইকের স্পিড হাই ছিল, না হয় আপনার গাড়ির স্পিড হাই ছিল, কারো না কারো স্পিড হাই ছিল। বাইকের অবস্থা পুরো করুন, আমার মনে হয় এটা 4 থেকে 5 বিদ্যালয় ছিল। বাইকের সাইড এবং পিছনের সাইড পুরো নাই, কিছু নেই, টোটাল হচ্ছে আপনার শুধু পার্টটা আছে, এছাড়া তেমন কিছু পাওয়া যায় নাই। ঠিক আছে, শুধু পার্টটা পাইছি, আর কিছু পাইনি। আর জায়গায় জায়গায় ছোট্ট অঙ্গ হয়ে আছে। ম্যাক্সিমাম ওটার মধ্যে 50-60 হাজার টাকার মামলা আছে। 50-60 হাজার টাকা দিয়ে গাড়ি ঠিক করতে পারবে না। আপনার এই সামনের সাইড এবং হচ্ছে বডির কিছু পার্ট ছাড়া আর তেমন কিছুই নেই। বডির কিছু পার্ট আছে, এছাড়া আপনি তেমন কিছুই পাবেন না। এই হলো অবস্থা। তো সবাই এখন টোটালি হচ্ছে তাকে কাটিয়ে আমার সামনে যে মাইক্রোটা দেখতেছেন, এই মাইক্রোটাই হচ্ছে তাকে সবাই কাটিয়ে নিয়ে যাচ্ছে, এবং কতটুকু পর্যন্ত নিয়ে যাইতেছে সেটার এখন জানা যায় নাই। মনে হয় না, হয় খিলক্ষেত থানা না হয় মিরপুর থানা, দুইটার এক জায়গায় নিয়ে যাবে। যেহেতু খিলক্ষেতের মধ্যে পড়ে থাকে, তাহলে হচ্ছে খিলক্ষেত থানায় নেবে, আর না হয় এইভাবে থাকবে। সবাই যাতে হাতের বাম দিকে থাকে। ওই যে ওই বাইকটা, মলার সব খুঁজলে বেশ হয়ে গেছে। বাইক পুরো অবস্থা খারাপ বাইক। একদম পুরনো অবস্থায়। তো আমি চলে আসছি ওইখানে, ওরা ওইখানে দাঁড়াইছে অলরেডি। দাঁড়ায় বা কী করবে, ওইখান থেকে কই নেওয়া যায় কী করে তা এখনও পর্যন্ত জানা যায় না। বাট হচ্ছে ছেলেটা জানে কী অবস্থা, আল্লাহ জানে। এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায় নাই। আশা করি আল্লাহ তাকে সুস্থতা দান করুক, এবং হচ্ছে যারা এই রোডে বাইক চালাচ্ছেন তারা খুবই মানে হচ্ছে একদম নিজের আয়ত্তের মধ্যে রাইখা তারপরে হচ্ছে বাইক চলাচল করবেন। দেখলেন তো কি অবস্থা এখানকার, খুবই খারাপ অবস্থা। আসলে বাইকের একটা কোনো পার্টস নাই এখানে, একটা পার্টস আমি পাই নাই। সবগুলো পার্টস হচ্ছে আপনার রাস্তার সাথে মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, কিছু পাওয়া যায় না। এই যে কারগুলা এসব হচ্ছে মানে কী বলবো, এই কারগুলা হচ্ছে এমনভাবে চলাচল করে, কোনো মানে তাদের কোনো নিয়ন্ত্রণ নাই ভাই। এর আগে হচ্ছে একটা এই সেম গাড়িয়ে মানে মাইরা ওভার স্পিডের কারণে মাইরা দিয়ে আসে ইউটার্নের মধ্যেই
শেষ, এখন আবার সেম অবস্থা। তো এমন হলে কেমন ওরে ভাই, এইগুলো তো হচ্ছে আপনার সেন্সিটিভ জিনিস। আপনার একটা হাইওয়ে রোডে গাড়ি চালাচ্ছেন, আপনি মন কোনো জায়গায় রাখবেন এবং হচ্ছে আপনাকে দেখতে হবে এখান দিয়ে হচ্ছে আপনার লং টাইম ধরে যে 4-5টা ইউটার নাই যে আপনাকে চারদিকে করো। আপনি এক লেনতে আছেন মানে এক লেন দিয়ে চালাবেন। আপনি যদি বারবার লেন চেঞ্জ করেন, এবং হচ্ছে বাইকারদেরও কিছু দোষ আছে, এবং তারা হচ্ছে রোডটা ফাঁকা পাইলে, রোডটা ভরা থাকলেও হচ্ছে তারা মানে খুব বেকায়দাভাবে গাড়ি চালায়, ঠিক আছে? এগুলা আসলে ঠিক না, এগুলো আসলে নিয়ন্ত্রণে আনা উচিত। যেহেতু এখন পর্যন্ত এই রোডটাতে আমি কোনো পুলিশ দেখি নাই আজকে 1 থেকে 1.5 মাস। যাই হোক, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এটাই কামনা রইল। তো আজ পর্যন্ত এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং হচ্ছে কিছু জানার থাকলে এবং এই ছেলেটার জন্য দোয়া করতে পারেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ পর্যন্ত এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।